দেশে একটা হযবরল অবস্থা চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা লেজে গোবরে। দেশের শাসন ক্ষমতায় পরিবর্তন যেটা অগাস্টে হয়েছে, সেই পরিবর্তনের পর থেকেই চারদিকে অস্থিরতা, দাবি দাওয়া, যে দাবি কোনোদিন আগে ওঠেনি সেই দাবি হাহাকার তুলে মাঠের স্বার্থান্বেষী গোষ্ঠী সক্রিয় হওয়ার চেষ্টা করছে। ধর্ম বর্ণ নির্বিশেষে তারা সক্রিয়, যার কন্যায় চাপ তৈরি করছে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপর। এখনই তাদের সবার সব দাবি পূরণ করতে হবে। দাবি দেওয়া পার্টির কারণে দেশ জুড়ে যখন তখন সড়কে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছে। এটা কারা এদের পেছনে? এই দাবিগুলো একদিন কোথায় ছিল? আর একটা অন্তর্বর্তীকালীন সবাই বোঝে যে এটা শর্ট টার্মের একটা সরকার, যদিও সরকার বলছে না সেটা সরকারের দুর্বলতা, তারা কতদিন ক্ষমতায় থাকবেন, তাদের রোডম্যাপ কি, তাদের আলটিমেট গোল কি, সেগুলো তারা বলছেন না, এটা দুর্বলতা। কিন্তু নামটা তো অন্তর্বর্তীকালীন, সহজে বোঝাই যায় তারা দীর্ঘমেয়াদের সরকার নয়। কাজে তাদের কাছে এইসব দাবি দাওয়া তুলে তাদেরকে অস্থির করে তুলবার চেষ্টা, তাদেরকে সংকটে ফেলে দেবার চেষ্টা, সেটা ষড়যন্ত্র বললে ভুল বলা হয় না। তবে আবার যারা দায়িত্বে আছেন তারা যদি এগুলোকে ষড়যন্ত্র তত্ত্ব বলেই সবকিছু চালিয়ে দিতে চান নিজেদের দুর্বলতা আড়াল করবার জন্য, সেটাও অ্যাকসেপ্টেবল নয়। এবং সেই সঙ্গে যুক্ত হয়েছে অভ্যুত্থানের যে ফ্রন্ট লাইনার তরুণ ছাত্রদের আন্ত ক্যাম্পাস কলহ, ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যকার যে দ্বন্দ্ব, সেটা সমন্বয়কদের সঙ্গে অন্যদের যে দ্বন্দ্ব, সেটা এটা এক নৈরাজ্যকর অবস্থার জানান দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের ভুল নীতি কৌশলের কারণে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আজ এ পর্যায়ে এসছে বলে অনেকে মনে করেন। মন্ত্রণালয়ে অদল বদল, তারপরে মন্ত্রীর বা উপদেষ্টার ভিজিবিলিটির অভাব, তার সক্ষমতা নিয়ে প্রশ্ন ইত্যাদি নানা কিছু উঠতে শুরু করেছে। বিশেষ করে সরকারের সকাল বিকাল আদেশ নিষেধ পরিবর্তন এবং সিদ্ধান্তহীনতার জন্য তাই কখনো কখনো এটা ঠিক যে জনগণের চাপে বা ভুল করলে সেটা পরিবর্তন গ্রহণযোগ্য, সাধুবাদ পাওয়ার যোগ্য, কিন্তু প্রায় প্রতিনিয়ত এটা যদি একটা কালচারে পরিণত হয় তখন সরকারের দুর্বলতার প্রকাশ পায়। আইন শৃঙ্খলা রীতিমতো লেজেগোবর অবস্থা। আমি আগেই বলেছি, পুলিশ এখনো সক্রিয় নয়, প্রশাসন এখনো ঠিক মতো কাজ করছে কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বরতদের নিয়ে প্রশ্ন তুলছেন কিন্তু অনেকেই, এমনকি স্বয়ং উপদেষ্টাকে নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে, উষ্মা প্রকাশ করেছেন অনেকে। কেউ বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন। বলা বলি আছে যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশনা আসে অন্য উপদেষ্টা বা দপ্তর থেকে। এই যে সরকারের ভেতরে সরকার, সেটা কিন্তু অনেক সময় খুব বিপজ্জনক, যেটা এখন অনেকটা স্পষ্ট। এমনকি প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, যাকে আমাদের অগাস্টের পরিবর্তনের সময় যার কোনো বিকল্প ছিল না, এবং যাকে ছোট করা মানে দেশ ছোট হয়ে যাওয়া, এবং যিনি আমাদের সবার জন্য একটা শক্তি, তাকেও প্রায় জিম্মি করে ফেলা হচ্ছে। এবং এই জিম্মি দশা থেকে যদি তাকে বের করে আনা না যায় তাহলে কিন্তু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, প্রফেসর ইউনূস তো ক্ষতিগ্রস্ত হবেনি। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে।